হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে 7 জুলাই। তো এখন 7 জুলাইয়ের বাজে সন্ধে 7:10। তো দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর মিঠিও রেডি হয়ে গেছে, আর ওইদিকে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আমরা তিনজনেই রেডি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার আর প্রণবের ওয়েডিং অ্যানিভার্সারি। তো প্রণব তো এখানে নেই, প্রণব তো ওখানে আছে ইউএসএতে। তো কি করব, একা একাই গত 3 বছর ধরে এইভাবেই সেলিব্রেট করছি, একা একাই সেলিব্রেট করছি। তো সন্ধ্যাবেলায় একটু জাস্ট পার্টি সবাইকে নিয়ে। তো সবাই বলতে মেয়ে যাচ্ছে, শাশুড়ি মা যাচ্ছেন, আর ওদিক থেকে বাবা মা যাচ্ছে, আর আমার ভাইপোকে নিয়েছি কারণ দাদা আর বৌদি যাবে না। বৌদির একটু শরীরটা অসুস্থ, তো সেই জন্য বৌদি যাবে না, তাই দাদাও যাচ্ছে না। আর বাকি আমার মামার বাড়ি ওদেরকে আর কি করেছি, এত বৃষ্টি না যে কোনো আয়োজনই সেরমভাবে করতে পারলাম না। ওরাই বা আসবে কি করে, তারপরে আমার মামার মেয়ের ওর আবার অফিস টফিস আছে, তো সব মিলিয়ে আমি ওদেরকে খাবার পাঠিয়ে দিয়েছি, মানে জোম্যাটোতে খাবার পাঠিয়ে দিয়েছি। আর তারপরে আমাদের যে ড্রাইভার তাদেরকেও খাবার পাঠিয়ে দিয়েছি, দাদা বৌদিকেও খাবার পাঠিয়ে দিয়েছি অনলাইনে, যেহেতু ওরা যাবে না। আর এই বাকিরা আমরা সবাই মিলে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তাও বাইরে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে এখন এই টোটো বুক করব, কি জানি পাবো কি পাবো না বুঝতে পারছি না। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা একটু সেলিব্রেট করব। সন্ধেই মানে আমি বলে দিয়েছিলাম অফিসে 5টা অবধি আমি আজকে থাকবো লগ ইন। তো 5টা অবধি ছিলাম, আর অফিসেও গেছিলাম। তো ওই সব সেরে অফিস থেকে এসে এই জাস্ট রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোবো, দেখি টোটো বুক করি। আমি জানি না এই বৃষ্টির মধ্যে টোটো আমি পাবো নাকি, মানে উবের টোটো। তো ঠিক আছে, চলো, যেটুকুই সেলিব্রেট করব যাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার টোটো চেঞ্জ করার পর তারপরে টোটো পেয়েছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে। এই যে আমরা চলে এসেছি দাদা বৌদিতে। দাদাকে বলবি তো পৌঁছে গেছি দেখো দাদা বৌদি রেস্টুরেন্টে। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, আর এইখানে দেখো ওরা একটা সুন্দর ফুলের মধ্যে বেশ এই কেকটাকে রেখেছিল। এই কেকটা আমিই নিয়ে গেছিলাম। ওরা তারপরে গিয়ে মানে যেহেতু অ্যানিভার্সারি শুনে কেকটার কে সুন্দর করে সাজিয়ে দিল। আর এইখানে দেখো বাবা মা শাশুড়ি সবাই বসে আছে। তারপরে দেখো আমি আমার ভাইপোকে বললাম এরকম একটা ছবি তুলে দিতে। তারপরে প্রণবকে ভিডিও কল করলাম, করে দেখো এইখানে দেখো ফোনে ভিডিও প্রণব রয়েছে। আর তারপরে কেক কাটছিলাম, আর ব্যাকগ্রাউন্ডে জানো তো ওরা সুন্দর একটা হ্যাপি অ্যানিভার্সারির একটা মিউজিক আর কি লাগিয়ে দিয়েছিল। তারপরে এই তো কেক কাটার পরে এই দেখো দেখতে পাচ্ছ প্রণবকে ফোনে। তারপরে প্রণবকে একটু বললাম খাও। কোকো আবার ওদিক থেকে বলে একটা কাজ করো, পুরো ফোনটাতে কেকটা মাখিয়ে দাও, দিয়ে তাহলে পিসুর পুরো গালে লাগানো হয়ে যাবে। যাই হোক, এবারে কেক টেক খাওয়া হলো, তারপরে আমরা খাবারের অর্ডার দিলাম। একজনের অবস্থা বাড়িতে খেতে বসেছে পা তুলে। তো এই দেখো তারপরে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, ফ্রেশ লাইম সোডা, ফিশ ফ্রাই। দাদা বৌদির ফিশ ফ্রাইটা তো খুব সুন্দর খেতে, কিন্তু এত বড় বড় একটা করে তো আমরা নিয়েছিলাম 6জনের 6টা। খেয়ে তো মানে ওখানেই মনে হচ্ছে পেট ভরে গেছে, সবাই আমরা না খাওয়া পার্টি আর কি। যাই হোক, তারপরে এখানে বিরিয়ানি দিয়েছিলাম, 2টো বিরিয়ানি শেয়ার করে 4জনে খেয়েছি, আর 2টো এক্সট্রা মাটন নিয়ে নিয়েছিলাম। মা তো বিরিয়ানি খাবে না বললো, মার জন্য ফ্রাইড রাইস আর এমনি মাটন কষা, আর বাবা স্টিম রাইস আর পনিরের তরকারি নিয়েছিলাম, বাবা মাটনটাও খেয়েছিল। তো এই তো খাওয়া দাওয়া, আর দাদা বৌদির খাওয়া দাওয়া তো খুবই ভালোই লাগছে। বাবা ঠিক আছে খাবার, ঠিক আছে খাবার। মাম্মা কোকো ভালো খাও। হ্যালো, এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 9:20, তাড়াতাড়ি হয়ে গেছে। আর দাদা বৌদির খাবার আর কি বলবো, খুবই ভালো হয়। বাবা, ওখান থেকে তাড়াতাড়ি টোটো পেয়ে গেছিলাম এমনি। আর টোটোতে না ডিরেক্ট টোটো পেয়ে গেলে একটু কমও নেয়,
উবের টোটোরে একটু বেশি নেয়। যাই হোক, সবার খুব ভালো লেগেছে। আর দাঁড়াও, তোমাদের সাথে না আমার বিয়ের অ্যালবামের কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমাদের অ্যালবাম, এটা হচ্ছে আমার মানে বিয়ের বিয়ের অ্যালবামটা, মানে যেদিন বিয়ে হয়েছে সেদিনের। বাট এইটা দেখো, এই যে ফটোগুলো দেখছো, এইটা হচ্ছে ছেলে আশীর্বাদের সময়, আর এইটা হয়েছিল 29 জুন। বলছিলাম না এর আগের ব্লগ যদি আমার দেখো, তো সেইখানে মায়াপুরের যে ব্লগটা, ওই ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে ওই দিন অ্যাকচুয়ালি ওই দিনটাও আমার কাছে খুব স্পেশাল, কারণ ওই দিন আমাদের ম্যারেজ রেজিস্ট্রি অ্যানিভার্সারি। কারণ সকালে এই দেখো ছেলে আশীর্বাদ, আর বিকেলে হয়েছিল রেজিস্ট্রি, সেটা আমাদের বাড়িতে হয়েছিল। তো এখানে আমি তোমাদেরকে সব ছবি শেয়ার করছি না, মানে আমার শ্বশুরবাড়ির অনেকেরই ছবি আমি এখানে শেয়ার করছি না, কারণ সবাই তো আর কমফোর্টেবল নয় ক্যামেরার মানে ছবি দেখানো বা ভিডিওতে আসা। তো যাই হোক, আমাদের বাড়ির সবার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওই আশীর্বাদে, বাবা আশীর্বাদ করছে। এইখানে ছবিটা যদি দেখো, এইখানে দেখো মা আশীর্বাদ করছে, আমার দাদা, আর পেছনে দেখো বসে আছে আমার দিদা, আমার মামি, মা, বাবা সবাই বসে আছে। এখানে দেখো আমাদের সেই বিকেলবেলাতে 29শে জুন বিকেলবেলাতে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। আর এই যে দেখছো আমি শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার মার বিয়ের বেনারসি। তো আমি ওটা পরেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল মার বেনারসিটা আমি পরবো, কালারটাও আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট এই কালারেরই আমি আমার বিয়ের বেনারসি মানে যেটা রিসেপশনেরটা, খানিকটা এই কালারেরই ছিল। তো এই চলছে রেজিস্ট্রি। এইখানে যদি দেখো চলে আসি, তাহলে এই যে এইখানে আমার দাদু, দিদা, বাবা, মা, আমার দাদা, বৌদি, এই যে আমি কিন্তু দেখছো তখন থেকেই কিন্তু মোটা সোটা, মানে আমি ছোটবেলা থেকেই এই রকম চেহারা আমার। এইটা দেখো, এইটা হচ্ছে আইবুড়ো ভাতের দিন। এখানে সব রান্না বান্না হয়েছিল। এখানে মা রয়েছে, মামি, দিদা, আর আমার একজন পিস্তুত দিদি। তো এই আশীর্বাদ পর্ব প্লাস খাওয়া দাওয়া। এইখানে যদি দেখো একটা ছবি, এইখানে দেখো আমাকে মামি আলতা পরিয়ে দিচ্ছিল। এই ছবিটা হচ্ছে ওই সকালে একটা মনে হয় সকালে, আর একটা রাত্রে, মানে সন্ধেবেলায় গেছিল ওই যে গঙ্গা করতে, নেমন্তন্ন করতে, সেইটা। আর একটা মনে হয় সকালেরও আছে, এর মধ্যে কোনো একটা। হচ্ছে আমার বিয়ের দিনের সকালের সাজ। এইটা আমাদের ঠাকুরের সিংহাসন। এইখানে দেখো যে এগুলো যেটা সকালের যে নিয়মগুলো হয় সেইগুলো। এইটা দেখো ওদের বাড়ি থেকে গায়ে হলুদ থেকে, মানে গায়ে হলুদের যে তত্ত্ব সেগুলো এসছিল। এইখানে ওই করতে, তোমার ওই জল ভরতে যাওয়া। এখানে সবাই রয়েছে, এই যে এখানে সবাই রয়েছে। এটা ছিল হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যখন আশীর্বাদ করতে এলো বিয়ের দিনই। তো এখানে সবাই রয়েছে, আমার মা, বাবা, আমার দাদা। আচ্ছা, এই ছবিগুলো হচ্ছে আমার যেটা ওই যে গায়ে হলুদ। হ্যাঁ, এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে গায়ে হলুদ, এরপরে সন্ধ্যাবেলায় বিয়ে। আচ্ছা, এইখানে না আমার সাজের কিন্তু অনেক রকম গন্ডগোল হয়ে আছে, তোমরা হয়তো একটু নোটিস করলেই বুঝতে পারবে। কারণ আমি তোমাদেরকে গল্পটা বলি। আমার বিয়ের সময়তে এরকম এই 7 জুলাই তো প্রচণ্ড মানে একটা ভ্যাপসা গরম, মানে সেদিনকে কোনো বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম। আর আমি তো এমনিতে একটু প্রচণ্ড ঘামি। আমাকে যেভাবে সাজানো হয়েছিল জানি না, সাজানোটা খুবই বাজে হয়েছিল। মানে যেই ঘাম হতে শুরু করেছে সমস্ত মেকআপ গলে গলে পড়ে যাচ্ছিল, যেটা আমার অত্যন্ত বিরক্ত লাগছিল। আর তখন না, সেই সময় আমাদের তো 2014-তে বিয়ে হয়েছে, সেই সময় না মানে আমাদের এখানে এত মানে এই তোমার এসি যে ভিলা সেইগুলো ছিলই না। তো নর্মাল ভিলাই বুক করা হয়েছিল এবং প্রচণ্ড গরম ছিল। দেখো এখানে বাবা তো ওইখানে বিজি ছিল বিয়ের ওখানে, কারণ জামাই এসে গেছিল তখন, যেগুলো নিয়ম থাকে সেই সব করছিল। তো আমরা এই 4 জনেই ছবি তুলেছি। প্রণব, এখানে আমি। এবারে
প্রণবকে নিয়ে বাবার যে নিয়মগুলো সেইগুলো করছিল। এই যে জামাইকে সব কিছু দেওয়া, তারপরে জামাইকে আংটি পরিয়ে দেওয়া। এই যে এখানে প্রণব। তারপরেই ছিল হচ্ছে তোমার শুভদৃষ্টি। আর এইখানে না একটা ভীষণ হাসির জিনিস আছে, সেটা হচ্ছে এই পিঁড়িতে তোলা। আমি আগেই বললাম, আমি যেহেতু ছোটোবেলা থেকেই বেশ মোটাসোটা, তো আমি মানে আমার পাড়ার কতগুলো ভাই বা বন্ধু যারা ছিল তাদেরকে বলেই দিয়েছিলাম যে তোরা কিন্তু আমার পিঁড়িটা তোলার সময় কিন্তু দলবল নিয়ে সব রেডি থাকবি, কারণ মানে কয়েকজনের পক্ষে পুরোটা টানা কিন্তু সম্ভব না, যেন ব্যাকআপ থাকে। তো সেই হিসেবে তো এইখানে যখন এই 7 পাক ঘোরা হচ্ছিল, তখন ওই শ্বশুরবাড়ির দিক থেকে সবাই বলছে না এখনও 7 হয়নি, সবে 4 হয়েছে, 5 হয়েছে। আর যারা পিঁড়ি ধরে আছে, মানে আমার বাপের বাড়ির যারা, তারা বলছে যে না না হয়ে গেছে, 7 হয়ে গেছে, আর ঘোরাতে পারছি না। তো এই সমস্ত চলছে আর কি। আর এইখানে দেখো, তোমরা যদি এই ছবিটাই লক্ষ্য করো, এখন যারা ধরে আছে, আর এই ছবিটাই যদি লক্ষ্য করো, দেখো পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে পেছন দিকে যারা ছিল, আমার দাদা সবসময় আমার ডান দিকে ছিল, আমি বলেই দিয়েছিলাম দাদাকে যে তুই আমার ডান দিকে থাকবি যাতে তোকে আমি ধরতে পারি ঠিক করে। বাট বাকি পেছন দিকে যারা ধরেছিল তারা কিন্তু প্রায়ই দল বদল, সব দল চেঞ্জ করছিল মাঝে মাঝে, কারণ অতক্ষণ ধরে থাকা টু ডিফিকাল্ট। তো এই দেখো মালা বদল চলছে, পেছনে আমার দাদু। এরপর শুরু হলো সম্প্রদান। এইখানে আমাদের কি বলতো, আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে ছিল হচ্ছে বাসি বিয়ে, মানে পরের দিন সিঁদুরদান হবে সব কিছু, কিন্তু পরের দিন আমাদের বিয়ের পরের দিনই একাদশী ছিল। তো একাদশীতে সিঁদুরদান করবে না বলে তো বিয়ের দিনকেই বাসি বিয়ে হয়ে গেছিলো। মানে খানিকটা প্রথমে বিয়ে হলো, তারপরে আমরা উঠে গিয়ে এক জায়গায় বসলাম, তারপরে আবার খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের বাসি বিয়ে শুরু হয়েছিল। কিন্তু যদিও শাড়ি টাড়ি চেঞ্জ করার একটা প্রথা ছিল, বাট আমি শাড়ি চেঞ্জ করিনি, কারণ ওই একবার বেনারসি পরে নিয়েছি কোনোভাবে, আর শাড়ি চেঞ্জ করার কোনো মানে গল্পই নেই। তো এইখানে আমাদের যে পুরোহিত আমাদের ঠিক করা হয়েছিল বাপের বাড়ি থেকে, সেই পুরোহিত তো মানে মোটামুটি এই শ্বশুরবাড়ি থেকে যিনি পুরোহিত ছিলেন তিনি তো মোটামুটি তাকে সাইড করে দিয়ে পুরো বিয়েটা উনিই দিয়ে দিলেন আর কি। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো এইখানে দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ, দেখো যদি লক্ষ্য করো চন্দনটা আর্ধেক এখানে ঠিকঠাক আছে, এই জায়গাটা দেখেছো নেই, মানে পুরো গরমে অবস্থা খারাপ। আর মুখ চোখ দেখছো, আর এদিকে যারা ফটোগ্রাফার তারা খালি বলছে একবার এদিকে তাকান ওদিকে তাকান, আর আমার তো সাজ গলে গলে পড়ছে, আমি আর তাকাবো কি, আমার তো বিরক্ত লেগে যাচ্ছে আর কি। যাই হোক, শুরু হলো হচ্ছে এই যে যজ্ঞের সময় তো আরও কঠিন ব্যাপার, মানে পুরো ধোঁয়া। আর যে আমাদের যে রুমটা মানে ভিলাটা বুক করা হয়েছিল, সেখানে না জানলা টানলা খুব একটা ছিল না, আর ধোঁয়াতে ইয়েতে মানে গরমে এক তো আমার সব কিছু গলে গলে পড়ছে, তার মধ্যে বেনারসি ওইরকম ভারী, মানে খুবই বাজে অবস্থা ছিল, মেকআপ একদম খুব বাজে হয়েছিল। এবারে হচ্ছে সেই সুন্দর মুহূর্তটা, সিঁদুরদান এখানে। তো এই সিঁদুরদানের পরে তারপরে আমরা সবাই বসেছিলাম। এইখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এবারে সেই বিয়ে তো কমপ্লিট হয়ে গেল, বিয়ে মোটামুটি 12টার মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এবার পরের দিন আমাদের মানে সন্ধ্যাবেলায় শ্বশুরবাড়িতে সন্ধ্যাবেলায় বউ বরণ করে। তো আমরা সন্ধ্যাবেলায় রওনা হয়েছিলাম, যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুবই কম ডিস্টেন্স। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বেরিয়ে মোটামুটি এসে, আর এইটা হচ্ছে সেই কঠিন মুহূর্ত যেটা প্রত্যেকটা মেয়েদের জীবনে আসে একবার করে, এবং সেই মুহূর্তগুলো মানে কি বলবো, আর এগুলো তো আর বলার কিছু নেই। আমরা যারা মেয়ে, যাদের আমাদের বিয়ে হয়েছে, প্রত্যেকেই এই মুহূর্তটাকে আর কি মানে কি বলবো, খুবই খারাপ লাগে। এখানে দেখো এটা ছিল গাড়ি, এটা আমাদের গাড়ি না, এটাই গাড়িটা বুক করা হয়েছিল। আমাদের তখন অল্টো গাড়ি ছিল, কিন্তু অল্টোতে করে আর আসা হয়নি, মানে বিয়ের গাড়ি সাজানো হয়নি। এটা একটা মানে জাইলো গাড়ি বুক করা হয়েছিল। এইটা আমার শ্বশুরবাড়ির অ্যালবাম, মানে ওই একই ফটোগ্রাফার বুক করা হয়েছিল যারা প্যারালালি আর কি আমাদের ওই বাড়ির ভিডিও করছিল আর শ্বশুরবাড়ির ভিডিও করছিল। এখানে দেখো প্রণবের আইবুড়ো ভাত। আমি এই বললাম শ্বশুরবাড়ির সব ভিডিও আমি তোমাদেরকে, সব ছবি আর কি আমি তোমাদেরকে শেয়ার করছি না,
যাই হোক, এটা হচ্ছে সেই হলুদ বাটা হয়েছিল। এখানে দেখো প্রণবের গায়ে হলুদ। এটা ছিল প্রণবের সাজ, বিয়ে করতে যাবে সেই সময়। আমার দাদা গেছিল আনতে, এই যে এখানে আমার দাদা। তারপর বর পৌঁছে যাওয়ার পর যেটা হয়, মা এখানে দেখো বরণ করছে। তারপরে আমার দাদু হাতে করে হাত ধরে নিয়ে এলো। আমার দাদু মারা গেছেন 2023-এ। এরপরেই আমাদের রিসেপশনের ছবি তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো এইটা ছিল আমার রিসেপশনের বেনারসি, আর প্রণবের এইটা ছিল তোমার শেরওয়ানি। রিসেপশনের আগে এইটা বলি, এটা হচ্ছে এই যে সন্ধ্যাবেলায় এলাম, এসে বউ বরণ এইখানে, এই যে এইখানে ঢুকলাম, এরকম শাড়ি পেতে দেওয়া হয়েছিল, ওর উপরে পা দিয়ে এলাম। এখানে সেই অনেক রকম কড়ি খেলা এইসব ছিল, তারপরে শাশুড়িতে যে নোয়াটা পরিয়ে দেয় সেইগুলো, এইখানে সব এইসব খেলা ঠেলা সমস্ত চলছিল। এটা ছিল আমার পরের দিনের বউ ভাতের আর কি। তো শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, এইরকম থালার মধ্যে মানে ভাত আর ও সমস্ত 5 রকম ভাজা, ডাল, তরকারি, আর তার সাথে পিঠে পুলি অনেক রকমের জিনিস করে দেয়, চিড়ে দই। তো এইগুলো সমস্ত ননদ আর দেওরদের নিয়ে বসে খেতে হয়, এবং প্রত্যেককেই এই থালা থেকে আর কি খেতে হয়। যদিও এই নিয়মটা আমার খুব একটা পছন্দের না, মানে ওই একই থালাতে এঁটোতে সবাই মিলে খাচ্ছে, বাট ঠিক আছে, ওয়ান টাইম আমি করেছিলাম, কারণ ঠিক আছে বিয়ের উপলক্ষে করেছিলাম। আর এইটা ছিল হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। এরপরেই রিসেপশনের সাজ। কি বলতো, রিসেপশনের দিনও কিন্তু বেশ গরম ছিল, ওই দিনও কোনো বৃষ্টি হয়নি সারাদিন, কিন্তু ওদের মেকআপটা না খুব ভালো হয়েছিল, যার জন্য মেকআপটা কিন্তু আমার কোনোটাই গলে যায়নি অত গরমের মধ্যেও। আর এই দেখো, এটা তো একটা গণেশের মূর্তি। এইখানে আমাদের বাড়ির পাশেই একটা জায়গা ছিল, সেই জায়গাতেই প্যান্ডেল করে খাওয়ানো হয়েছিল। আর এইটা ছিল আমাদের ফুলসজ্জার খাট, যেখানে সমস্ত মাদের ওখান থেকে সব তত্ত্ব এসেছিল। এইটা ছিল পেছনে সাজটা, মানে আমাকে বসানো হয়েছিল আমাদের বাড়িতেই ছাদে, মানে আমার রিসেপশনের অনুষ্ঠান আমাদের বাড়িতেই হয়েছিল। এইখানে দেখো আমার দাদা, বৌদি, মা, এখানে আমার বাবা মা। এখানে দেখো জোর করে লোকজন বলছে খাইয়ে দিতে, তাই আমি খাইয়ে দিচ্ছিলাম প্রণবকে, প্রণব আমাকে খাইয়ে দিচ্ছিল। এখানেও ঘাম হচ্ছিল, কিন্তু তাও কম, মানে সাজটা অ্যাটলিস্ট ঘাটেনি আমার সেদিন। আর এইটা হচ্ছে সেই ফটোটা, যে ফটোটা আমার সব থেকে প্রিয় একটা ফটো, এবং এই ফটোটা আমার মানে আমার অনেক দিনের ইচ্ছে এটাকে আমি বাঁধিয়ে রাখবো, কিন্তু সে আর করে ওঠা হচ্ছে না। বাট এই ফটোটা আমার পুরো বিয়ের যত ফটো হয়েছে তার মধ্যে থেকে এই ফটোটা হচ্ছে আমার বেস্ট লাগে ফটোটা। ব্যাস, এই তো ছিল আমার বিয়ের অ্যালবাম। তা তোমরা বলো কেমন লাগলো তোমাদের। তবে কি বলো তো, সেই সময় মানে তারপরে না এই অ্যালবাম রিলেটেড বা ফটো তোলা রিলেটেড জিনিসপত্র অনেক চেঞ্জ হয়েছে, এখন কত সুন্দর। ইনফ্যাক্ট মিঠির অন্নপ্রাশনেও আমরা যে ফটো অ্যালবাম যা করেছি সেগুলো অনেক বেশি অ্যাডভান্স, বাট তখন এইগুলোই ছিল, এগুলোই করা হয়েছিল আর কি। তো আজকের দিনটা 7 জুলাই, আজকের দিনটা যখনই আসে আমি এই অ্যালবাম, তারপরে যত ভিডিও আছে সেইগুলো আমি বসে বসে দেখি, আর ওই আর কি স্মৃতিচারণ। তো তোমরা জানিও কেমন লাগলো। তো দেখলেই আমার বিয়ের তারপরে রিসেপশনের সমস্ত ছবি। তো যাই হোক, আজকের দিনটা এই ছোট্টভাবেই এইভাবেই সেলিব্রেট করলাম। প্রণব তো এখানে নেই, প্রণব যখন এখানে থাকবে তখন, মানে এর আগেও প্রণব যখন এখানে ছিল অনেক বড় করে সেলিব্রেট করেছি, তো ভবিষ্যতেও করব। বাট ঠিক আছে, এখন তো এখানে আমার কাছে নেই, তো ঠিক আছে, একা একাই সেলিব্রেট করলাম। তবে কি বলো তো, ওই তোমরা ব্লগে দেখতেই পেয়েছো নিশ্চয়ই, ওই প্রণবকে না ওই ভিডিও কল করে নিয়েছিলাম, দিয়ে কেক কেটেছি, তারপরে ছবিও তুলেছি একটা রকম ভিডিও কলে নিয়ে। তো যাই হোক, এইভাবেই গত 3 বছর ধরে তো আমার অ্যানিভার্সারি এইভাবেই কাটছে। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়তো আমরা মিট করব।
তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো। আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।